হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি সমুদ্র খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ কমেন্টস অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কিভাবে কমেন্টস ইউজ করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, এখানে আমাদের এক্সেলের এই শিটে যে ডাটাগুলো থাকবে তার ভিতরে এখানে যে কমেন্টসের যে বিষয়টা আমরা কিভাবে ইউজ করতে পারি বলছি সেটা দেখব। তাহলে এখন এই কাজটা আমাদের করার জন্য আমরা চলে আসবো কোথায়, আমরা এদিকে ডান দিকে আসবো। আসার পর এখানে এই যে রিভিউ ট্যাব আমরা এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের এই যে কমেন্টস যে আমাদের অপশনটা আছে, এখান থেকে আমাদের এই কাজগুলো আজকে আমরা দেখবো। এখন আমাদের এখানে কমেন্ট ইউজ করার জন্য ধরুন এখানে আমাদের কি আছে, এই যে সেলস কোয়ান্টিটি আছে, এখানে সেলস কোয়ান্টিটির উপরে এখানে কমেন্টস আমরা ইউজ করব। তো করার জন্য ধরুন আমি কি এই যে এখানে সেলস কোয়ান্টিটি আছে, এখন এই এমপ্লয়ের আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এখন এই সেলস কোয়ান্টিটির জন্য আমরা একটা কমেন্টস কি লিখতে পারি, এখানে ধরুন আমি এই যে নিউ কমেন্টে যাবো, এখন নিউ কমেন্টে ক্লিক করলাম। করার পরে এখানে আমরা একটা কমেন্ট লিখবো। তাহলে কমেন্ট লেখার জন্য এখন আমি কি লিখলাম, তো সেলস কোয়ান্টিটির পরিমাণ কেমন এই এমপ্লয়ের, তো সেটা আমরা কি লিখতে পারি, এখানে যদি বেটার হয়ে থাকে তাহলে আমরা লিখলাম যে ভেরি গুড, মানে কি খুব ভালো, আমরা এরকম একটা কমেন্ট করলাম। চাইলে আরও কিছু লিখতে পারেন, বাস এটা লিখলাম। তারপরে ধরুন আমরা এই এমপ্লয়ের একটা সেলস কোয়ান্টিটির জন্য আমরা একটা কমেন্ট করি। এখানে কমেন্ট করার জন্য সেম ভাবে এই নিউ কমেন্টে যে আমরা লিখতে পারি, অথবা আপনার এখানে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে ইনসার্ট কমান্ড, ইনসার্ট কমান্ডে ক্লিক করলে আপনার সেম কাজটাই করবে। আমরা এখানে ক্লিক করি, বাস এখানে এটা চলে আসলো। এখন এই যে টেকনোপার যে লেখাটা আছে, এটা যদি আপনারা যদি রাখতে না চান, তখন আপনার দেখা গেছে অ্যাডমিন লেখা আসতে পারে, আমার এটা লেখা আছে, এটা আমরা ডিলিট করে দিয়ে লিখতে পারি। এখানে আমরা কি লিখলাম, যে এই সেলস কোয়ান্টিটির পরিমাণটা ধরুন এটা কি আছে, আমরা এখানে লিখলাম যে গুড, নেক্সট টাইম I hope better sales বাস গুড, নেক্সট টাইম আই হোপ বেটার সেলস। এটা কি লিখছে যে মানে সেলসের অ্যামাউন্টের পরিমাণটা ভালো, কিন্তু নেক্সট টাইমে আরো বেশি সেলস আশা করি। তো এরকম একটা কিছু আমি একটা কমেন্ট এখানে লিখলাম। বাস তারপরে ধরুন এখান থেকে যে আরো কমেন্ট লেখার জন্য ধরুন আমরা এটার সেলসের কোয়ান্টিটির পরিমাণ কম, তাহলে এটার জন্য একটা আমরা কমেন্ট লিখে আবার নিউ কমেন্টে গেলাম। বাস যার পর আপনি এটা যদি চান ডিলিট করে লিখতে তাও লিখতে পারেন, আমরা এটা ডিলিট করে দিয়ে নিই, ডিলিট করে দিয়ে লিখতে পারেন, অথবা এটা ফাইল লিখতে পারেন। এটা আমরা কি লিখলাম, সেলস কোয়ান্টিটির পরিমাণ ধরুন যে কি পুয়ার, বাস এটা কি পুয়ার একবারে মানে সেলস কোয়ান্টিটির পরিমাণ কম, বাস এটা কি হার্ড ওয়ার্ক, নেক্সট মান্থ আই হোপ বেটার সেল। বাস এখানে রাখলাম যে পুয়ার মানে সেলস কোয়ান্টিটির পরিমাণটা কি ভালো না, পুয়ার, তাহলে কি করতে হবে, কঠোর আর পরিশ্রম করতে হবে, নেক্সট মান্থ থেকে আমি আশা করি আরো বেটার সেল হবে। তো এরকম ধরুন যে এখান থেকে আমরা সেলস কোয়ান্টিটির জন্য এরকম এখানে কয়েকটা আমরা কমেন্ট করলাম। তো এটা যদি মনে করেন এখন আপনার বিষয়টা কিরকম, যে সেলস কোয়ান্টিটির পরিমাণ এখন একটা কোম্পানিতে অফিসের মধ্যে যেখানে যে বিভিন্ন এমপ্লয়ার আছে তারা সেলস করলো, তো সেটা ধরুন এখন যে অফিসের যে বস আছে বা অফিসের যে ম্যানেজার আছে, সে তার ওই সেলস কোয়ান্টিটির বিষয়গুলো দেখে এমপ্লয়ার এখানে বিভিন্ন ধরনের কমেন্ট করলো। তো এরকম কমেন্টের ক্ষেত্রে ধরেন আপনারা ইউজ করতে পারেন। অথবা ধরেন যে দেখা গেছে কমেন্টের বিষয়টা আপনি যদি আপনার ডাটার ভিতরে আপনার কোনো কমেন্ট ধরেন আপনি দিয়ে রাখলেন, যে নেক্সট টাইমে যাতে ওই কমেন্ট দেখে আপনি বুঝতে পারেন যে আপনার এখানে কোন ডাটার মধ্যে আপনার এখানে কোন ধরনের কমেন্ট ইউজ করছেন, তো সেটার আপনার কমেন্ট দেখা ওইটার আপনি কি করতে পারেন, আপনার পরবর্তীতে ওইটার আপনার একটা সলিউশন আপনি নিজে নিজে করতে পারেন। তো এটা বিভিন্ন পারপাসে যে উদ্দেশ্য দরকার সেই উদ্দেশ্যে আপনার কমেন্টটা আপনার এই ডাটাগুলোর মধ্যে ইউজ করতে পারেন। বাস জাস্ট একটা কমেন্ট কিভাবে ব্যবহার করতে সেটা আমি দেখাই দিলাম। দেখানোর পরে এখন ধরুন আমি এখানে কি করলাম, আমার তিনটা জায়গায় যে আমি কমেন্ট ইউজ করলাম সেটা কিন্তু এখানে মাউস পয়েন্টার আমি নিলেই অটোমেটিক কমেন্ট আমি এখান থেকে চলে আসে। এখন কিন্তু নর্মাল আমরা বুঝতে পারছি কি এই যেখানে যে ধরুন একটা লাল চিহ্ন চলে আসছে, এটা দেখে বুঝতে পারছি আমরা এখানে কি কমেন্ট। তো এখানে মাউস পয়েন্টার নিলে এই ধরুন কমেন্টটা কিন্তু এখানে চলে আসছে। আবার এখানে মাউস পয়েন্টার সরাই দিলে চলে গেল, আবার এখানে নিয়ে আসলাম, এই যে কমেন্ট আমার চলে আসলো, আবার এখানে নিয়ে আসলে চলে আসলো। কিন্তু যাতে মাউস পয়েন্টার এখানে আমাদের না নিতে হয়, তো সেই ক্ষেত্রে এখানে আমরা চাইলে এই যে কমেন্টের যে অপশনটা এখানে আমরা ইচ্ছা করলে ফিক্সড করে রাখতে পারি, এটা ফিক্স করে রাখতে পারি যে এটা এখান থেকে চলে যাবে না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে ফাইলে যাব, যার পর অপশনসে যাব, তারপর আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব, যার পর আমাদের নিচ দিকে আসি। বাস নিচ দিকে আসার পর এই যে আমাদের এখানে ডিসপ্লে অপশনের মধ্যে এখানে আমাদের এই যে এখানে ইন্ডিকেটর অনলি এন্ড কমেন্টস অন হভার, মানে এইটা দেওয়া আছে, মানে এটা আমাদের বাই ডিফল্ট টিক মার্ক দেওয়া থাকে। তো এটা দেওয়া আছে বলে কিন্তু আমাদের এখানে এই যে যেটা আমরা বলতেছি এখানে মাউস করে নেওয়ার পরে এইটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর, এই যে এটা হচ্ছে ইন্ডিকেটরের যে ডান পাশে আমরা কমেন্ট ইউজ করছি, এটা কিন্তু আমাদের হবার মানে কি মাউস পয়েন্টার নিলে এটা আমাদের শো করে। কিন্তু আমরা হয়তো মাউস পয়েন্টার না নিতে হয় যাতে ডিরেক্টলি ভাবে এখানে শো করে ইন্ডিকেটর এবং কমেন্ট। তো সেটা করার জন্য আমরা এখান থেকে বলছি অপশনসে দেয়া, আমরা যদি অ্যাডভান্সে গিয়ে আমরা নিচ দিকে আসি,
নিচে দিকে আসার পর ডিসপ্লে থেকে আমাদের এই যে নিচের যে অপশনটা আছে কমেন্টস এন্ড ইন্ডিকেটর, আমরা যদি এটা দেই তাহলে কিন্তু মাউস পয়েন্টার নিতে হবে না, আমাদের এমনি শো করবে। আমরা এটা টিক মার্ক দিয়ে আমরা এখন ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন দেখেন আমাদের মাউস পয়েন্টার নিতে হবে না, এখন তো ডিরেক্টলি ভাবে আমাদের যে কমেন্টগুলো কিন্তু অটোমেটিক এখানে শো করছে। এখন আপনার মাউস পয়েন্টার নেওয়া ছাড়াই সরাসরিভাবে আমরা কমেন্টগুলো এখানে ইন্ডিকেটর সহকারে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে এই বিষয়টা। এখন যদি আপনারা চান যে এখানে এই যে কমেন্টের বিষয়গুলো এখানে থাকবে না, এই কমেন্টের বিষয়গুলো ক্লিয়ার করে দেবেন, তো কমেন্ট রাখবেন না, তো সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে কিন্তু কমেন্ট ডিলিটও করতে পারি, আবার ইচ্ছা করলে সবগুলো উঠে দিতে পারি। তো সবগুলো যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে কি করতে হবে, আমরা ফাইলে যাব, যার পর অপশনসে যাব, যার পর আবার সেম অ্যাডভান্সে যায় আমরা আবার নিজ দিকে আসি, বাস নিজ দিকে আসার পর এখানে ডিসপ্লে থেকে এই যে ফর সেলস উইল কমেন্ট শো, এখান থেকে আমাদের এই যে প্রথম যে অপশনটা দেওয়া আছে নো কমেন্ট অর ইন্ডিকেটর, মানে কোনো কমেন্ট ইন্ডিকেটর থাকবে না, নো করে দেবো আমরা। এখানে টিক মার দিয়ে ওকেতে ক্লিক, এখন তারা সমস্ত কমেন্ট ইন্ডিকেটর সব বিষয়গুলো চলে গেছে, তাহলে সমস্ত বিষয়গুলো চলে গেল। এখন আমরা আবার নিয়ে আসতে গেলে বাস এখন আমরা ফাইলে যাব, অপশনস অ্যাডভান্স, আমরা নিজ দিকে চলে আসি। আবার আসার পর ডিসপ্লে থেকে আমাদের ডিফল্ট কোনটা দেওয়া থাকে, ইন্ডিকেটর অনলি এন্ড কমেন্টস, এই যে ডিফল্ট এটা দেওয়া থাকে আমরা এটা রাখলাম, রাখার পর ওকেতে ক্লিক, বা সেম ভাবে আগে আমাদের আগে যেরকম ছিল আমাদের কমেন্টের অপশন সেভাবে চলে আসলো। এখন মাউস পয়েন্টার নিলে এই কমেন্ট অপশন, মাউস পয়েন্টার নিলে কমেন্টের অপশন। তো এইভাবে এখানে কমেন্টের বিষয়গুলো আপনারা কিভাবে রাখতে চান রাখতে পারেন, অথবা উঠাই দিতে পারেন। তাছাড়া ধরুন এখন কমেন্টের বিষয় ধরুন এখান থেকে আমাদের আরো বিষয় দেওয়া আছে, আমরা এখানে ধরুন যে ক্লিক করি, ক্লিক করার পরে আপনার কমেন্ট আমরা এখানে ধরেন যে এটার মধ্যে আছি, এখন আপনি নেক্সট কমেন্টে যাবেন, আমরা এখানে দেখেন এইভাবে দেখতে পারি, কিন্তু আমরা ওদের যে নেক্সটে ক্লিক করি, যে নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে এই কমেন্ট থেকে আমি পরবর্তী কমেন্টে যাবো, এই যে নেক্সট পরবর্তী কমেন্টে, আবার নেক্সটে ক্লিক করি পরের কমেন্টে, প্রিভিয়াসে আসি, এই আবার প্রিভিয়াস মানে এটা পূর্বের কমেন্ট, আবার প্রিভিয়াস আসি, প্রিভিয়াস তাহলে প্রিভিয়াস আর নেক্সটে যে আমরা এইভাবে মানে আগের অথবা পরের কমেন্টগুলোতে এইভাবে যাইতে পারি। বাস তারপর আপনি চান যে কোনো কমেন্ট এডিট করার জন্য, যেমন আমি নেক্সটে গেলাম এই কমেন্ট এডিট করবো, তাহলে এই যে এডিট কমেন্ট এখন আমরা ক্লিক করলে বাস এখন এই কমেন্টের মধ্যে আপনি এখানে কি এডিট করবেন, বা সেটা আপনি এখান থেকে যেখানে এডিট করা দরকার সেখানে আপনাকে এডিট করতে পারেন। এই হচ্ছে আমাদের এডিট কমেন্টের বিষয়টা। বাস এডিট কমেন্ট বিষয় আমরা দেখলাম। এখন আমরা বাইরে চলে আসি, আসার পরে তারপর এখান থেকে আমাদের এডিট কমেন্টের পরে এখানে আমাদের কি আছে, এই যে আমাদের ডিলিট কমেন্ট অপশন এখানে আছে, এটা আমরা ডিলিট বিষয়টা একটু পরে আসতেছি। তার আগে ধরুন এখানে আমাদের এই যে শো অল কমেন্ট, এখানে শো অল কমেন্ট দিলে সবগুলো কমেন্ট এখানে আমাদের শো করছে, তা সবগুলো কমেন্ট শো করলো। আবার যদি আমরা এখানে শো অল কমেন্টে আবার ক্লিক করি তাহলে দেন কমেন্ট চলে গেল। তা চলে যাওয়ার পরে এখন ধরুন আমরা এখানে এই যে কমেন্টের মধ্যে যাই, এখানে গেলাম, এই যে এখানে কমেন্টের মধ্যে গেলাম, যার পরে এই যে এই কমেন্টটা শো করতেছে, এখন এই কমেন্টে আমরা এখানে মাউস পয়েন্টার রাখার পরে এই যে উপর আরেকটা অপশন দেওয়া আছে শো হাইড কমেন্ট, আমরা যে কমেন্টটা কার্সর রাখলাম এখন আমরা শো হাইড কমেন্ট দিলে এই কমেন্টটায় এই যে শো করলো, আবার এখানে ক্লিক করলাম চলে গেল, মানে এটা দিলে আমাদের যে কমেন্টের মধ্যে আমাদের কার্সরটা থাকবে সেই কমেন্টটা শুধু শো হাইড করবে। তো এই যে এটা ক্লিক করলে আমরা বুঝতে পারছি শো করলো আবার হাইড করলো, আর নিচেরটা দিলে অল মানে সবগুলো কমেন্ট আমাদের শো করবে, আবার সবগুলো কমেন্ট আমরা ক্লিক করলে হাইড হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা দেখলাম এখানে। তো এখন আমাদের এখানে কিন্তু আরো এখানে আমাদের দুইটা অপশন আছে, যেটা ডিলেট আর একটা আছে যে শো লিঙ্ক। এই যে এখানে শো, এখানে কি দেওয়া আছে ইঙ্ক, শো ইঙ্ক, এই বিষয়টা কি এটা আমরা একটু বুঝে নিই। তো শো ইঙ্কের বিষয়টা কি, এখানে আমরা যদি এখানে কোনো দেখা গেছে আমরা কি করি, আমরা পেন দিয়ে ইচ্ছে করলে আমরা এখান থেকে সিলেক্ট করে ইচ্ছে করলে আমরা এখান থেকে কমেন্ট করতে পারি। তো সেইটা করার পরে আমাদের ওই যে আমরা যে পেন দিয়ে এখানে আমরা করলাম মানে ইঙ্ক দিয়ে এখানে যে আমরা কমেন্টের বিষয়টা ড্র করলাম, তো সেইটা এখানে শো করবো না হাইড করবো সেটা আমরা এখান থেকে করতে পারি। আর সেই কারণে কি করতে হবে, আমাদের এখানে পেন টেপ এখানে আমাদের নিয়ে আসতে হবে। এই যে এখানে ভিউ ডেভেলপারের মতো আমাদের পেন টেপটা নিয়ে আসলে সেটা দিয়ে আমরা এখানে আমরা কমেন্টের বিষয়টা ড্র করতে পারবো। তো সেটা নিয়ে আসার জন্য আমরা ফাইলে চলে যাই, আমরা এখানে অপশনে যাব, তারপর আমরা এখানে যে কাস্টমাইজ রিবন আমরা এখানে চলে আসবো। আসার পরে এখানে এটা আমাদের নিয়ে আসার জন্য আমরা এই যে এখানে চলে যাবো, যাওয়ার পরে এখান থেকে কোথায় যেতে হবে, আমাদের অল টেপ, আমরা অল টেপে যাই। অল টেপে যাওয়ার পর আমরা নিজ দিকে চলে আসি, আসার পরে আমাদের এই যে অপশনটা দেওয়া আছে ইঙ্ক, এই যে ইন টুলসের ভিতরে এই যে পেন টেপ, এই যে ইন টুলসের ভিতরে আমরা এটা ক্লিক করলাম, করার পরে এটা ক্লিক, বাস এটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল, এই যে এটা অ্যাড হয়ে গেল। হওয়ার পর এখানে আমরা ওকেতে ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করলে আমাদের এই যে পেন টেপটা এখানে চলে আসছে। আসার পরে এখন আমরা যে পেন টেপটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা কি করতে পারি, এখানে এই যে থিকনেস দেওয়া আছে আমরা এখানে ক্লিক করে আপনি কিরকম মোটা নেবেন আমরা এটা নিলাম। নেওয়ার পরে ধরুন আমরা এখান থেকে এই যে এইভাবে ইচ্ছা করলে আমরা করতে পারি, কমেন্ট করতে পারি। এই যে এইভাবে ধরুন আপনি আমরা আবার একটু করে নিই, আমরা আবার আন্ডু করে নিচ্ছি। বাস এখন এইভাবে ধরুন আপনি কিভাবে করবেন সেটা করতে পারেন। এখন ধরুন আমরা এখান থেকে চাইলে আবার এটা করার পরে এখান থেকে ধরুন আমরা কি করি, এইভাবে সিলেক্ট করে দিয়ে এই যে করলাম এটা করলাম। এখন ধরুন আবার আমরা এখানে করব, এইভাবে সিলেক্ট করে আমরা এটা করলাম, তো এইভাবে সিলেক্ট করে ধরুন আমরা এটা করলাম।
এইভাবে ধরেন আমরা কাজটা করতে পারি। বাস করার পরে এই যে এখানে লেখা আছে স্টপ ইঙ্কিং, এই যে স্টপ এখানে আছে ইঙ্কিং ক্লোজ, আমরা এটা ক্লিক করলাম, বাস স্টপ করে দিলাম। বাস স্টপ করার পরে এখন যদি চাই আমরা এটা সিলেক্ট করার জন্য সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা ক্লিক করি, এই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এই অবজেক্টটা সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে এই অবজেক্টের ভিতরে আমরা এই যে কালার থেকে যায়, এই যে মোর ইঙ্ক কালারসে যায়, আমরা যে কালার দিতে চাই সিলেক্ট করে এই যে কালার দিলাম, কালার হয়ে গেল। সেম ভাবে আমরা পরের অবজেক্টে যাই, এটা আবার ক্লিক করলাম, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা আবার এই যে আবার কালারে গেলাম, এখানে যে আমরা কালার দিচ্ছি, আমরা এখানে যে এই কালারটা দিলাম, ওকেতে ক্লিক, এই ধরুন কালার হয়ে গেল। সেম ভাবে চাইলে এটা কালার দিতে পারেন। বা দেওয়ার পরে এই যে আমরা বিষয়গুলো দিলাম, তাহলে দেওয়ার পরে এখানে আমরা এই কাজগুলো করলাম। এখন এই যে এখানে আমরা যে এইভাবে আমরা এখান থেকে পেন দ্বারা আমরা এখানে কি করলাম, কমেন্টের বিষয়টা করলাম। তো এখন এটা চাইলে আমরা এখানে যদি শো করছে, আপনি যদি চান যে এটা হাইড করে দিবেন, তো সেটা করতে পারেন। তো সেটা করার জন্য এখন আমরা চলে যাবো কোথায়, আমরা এখান থেকে রিভিউতে যাব। যার পরে এই যে আমাদের কমেন্টের ভিতরে শো ইঙ্ক, এই যে শো ইঙ্ক যেটা আছে, এই যে শো ইঙ্ক এখানে ক্লিক করলে হাইড হয়ে গেল। আবার এখানে শো ইঙ্কে ক্লিক করলে আবার শো করলো। তাহলে এই যে শো ইঙ্কের কাজটা মূলত কি, আমরা এই যে পেন টেপটা নিয়ে আসার পর এখান থেকে আমরা যেটা করলাম, এই যেভাবে এটা করার পর এটা কেন থাকবে, এটাকে শো করা থাকবে না থাকবে না, সেইটাই ইচ্ছে করলে আপনি রিভিউতে যায় শো ইঙ্কে ক্লিক করলে শো করবে। আবার এখানে ক্লিক করলে এই ধরনের এখানে মাউস পয়েন্টে কিন্তু লেখা আসে যে নিচে ধরেন যে আপনার শো ইঙ্ক, এটা কি শো না হাইড থাকবে, এখানে ক্লিক করলে আমরা এই যে বাস, এটা হচ্ছে আমাদের এই কাজটা। কিন্তু এখন আমরা যদি চাই যে কমেন্ট ডিলিট করতে, তাহলে এখান থেকে আপনারা ধরেন যে এই অপশন থেকে আপনারা ধরেন যে যেটা ডিলিট করতে চান সেটা ডিলিট করতে পারেন। যেমন আমি ধরেন এই কমেন্টটা ডিলিট করবো, কোনটা, এটা ডিলিট করবো, এই যে কমেন্ট ডিলিট করবো। তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনারা এই যে ডিলিট কমেন্টে যাবেন, বাস এখানে এটা সিলেক্ট করে ডিলিট কমেন্ট দিতে হবে। তাহলে তার আগে ধরেন আমরা এগুলো ডিলিট করে নিই, সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট চাপ দিয়ে ডিলিট করে দিলাম। বাস এটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা ডিলিট চাপ দিয়ে ডিলিট করে দিলাম। বাস এইভাবে আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন। তারপরে এখান থেকে এই ডিলিট অপশনটা আমাদের এখানে কি কাজ করে, এই যে আমরা যে কমেন্টগুলো দিচ্ছি এখানে, তো এই কমেন্টগুলো ধরুন আমরা এখান থেকে ডিলিট করতে গেলে আমরা এই যে ডিলিট অপশন দিয়ে আমরা ডিলিট করতে পারি। তো সেটা এখন আমরা দেখি, দেখার জন্য এখানে ধরুন আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পরে এটা আমরা এই যে ডিলিটে ক্লিক করলাম, এই কমেন্ট ডিলিট হয়ে গেল। আবার যে এখানে আসি, এই কমেন্ট ডিলিট করবো, তাহলে এই যে কমেন্ট এখানে মাউস পয়েন্টার রাখার পরে মানে কার্সর রাখার পরে আপনারা চলে যাবেন ডিরেক্টে, এই ডিলিট হয়ে গেল। আবার সেম ভাবে এটা ডিলিট করতে গেলে ডিলিট, এটি হচ্ছে আপনার কমেন্ট ডিলিট করার অপশন। আপনি যদি চান যে একটা করে কমেন্ট ডিলিট করতে, সেক্ষেত্রে এইভাবে আপনার কমেন্ট ডিলিট করতে পারবেন। তাহলে এই যে এখান থেকে যেভাবে দেখালাম, এইভাবে কি করতে পারি, আমাদের এক্সেলের আমাদের সেটা যে ডাটাগুলো থাকবে তার ভিতরে আমরা কমেন্ট ইনসার্ট করতে পারি। তারপরে কমেন্টস আমরা কীভাবে প্রিভিয়াস নেক্সটে যে আমাদের কমেন্টগুলো দেখতে পারি, কমেন্ট এডিট করতে পারি, ডিলিট করতে পারি। তারপরে কমেন্টগুলো কীভাবে আমরা সবগুলো কমেন্ট শো করতে পারি, হাইড করতে পারি। তারপরে এখান থেকে আমাদের এই কমেন্টগুলোর মধ্যে দেখা গেছে আমরা কীভাবে এই যে শো ইঙ্ক, আমরা এখান থেকে এই যে এই বিষয়টা ইউজ করতে পারি সেটা দেখলাম। এছাড়া ধরুন আমরা কিন্তু কমেন্টের ভিতরে ইচ্ছা করলে পিকচার ইউজ করতে পারি। তো সেটা কীভাবে সেটা একটু দেখাই দিচ্ছি। তো দেখেন আমরা এখান থেকে কি করব, এই যে নিউ কমেন্টে গেলাম, যার পর আপনি কমেন্টের মধ্যে পিকচার ইউজ করবেন। তো এখানে পিকচার ইউজ করার জন্য এখানে আপনার এই কমেন্টের এই যে এইভাবে আপনার যে চারখানা তীর চিহ্ন আসলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের ডান বাটনে ক্লিক, মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে ফরম্যাট কমেন্ট এখানে যাবেন। ফরম্যাট কমেন্টে যাওয়ার পরে এখান থেকে আমাদের এই যে চাইলে আমরা যে ফন্ট চেঞ্জ, ইটালি, বোল্ড বিভিন্ন অপশন আছে, এগুলো আমরা করতে পারি। তারপরে আমরা চাইলে যে কমেন্টের ভিতরে যে লেখাগুলো আছে এগুলো আমরা যে এইভাবে থাকবে, আমরা টেক্সট বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি, অনেক অপশন দেওয়া আছে, এগুলো আমরা করতে পারি। কালার লাইন্স করতে পারি, তারপরে যে সাইজ করতে পারি, আরও অপশন দেওয়া আছে, এগুলো করতে পারি। তো এখান থেকে আমরা পিকচারের বিষয় নেওয়ার জন্য কোথায় চলে যাবো, এই যে কালার অ্যান্ড লাইনের মধ্যে আসার পরে ফিলের ভিতর থেকে এই যে কালার অপশন আমরা এখানে ক্লিক করবো। করার পরে এই যে লেখা আছে, লেখা এখানে ফিল এফেক্টস, আমরা ফিল এফেক্টসে যাবো। যার পরে এখানে আসার পরে এই যে এখানে আরও বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো আমরা করতে পারি। কিন্তু আমরা পিকচার নেওয়ার জন্য এই যে পিকচারে চলে যাবো, প্লাস তারপরে এই যে সিলেক্ট পিকচারে যাবো। সিলেক্ট পিকচারে গিয়ে আপনার পিকচারটা কোন জায়গা থেকে নেবেন, তা আপনাকে অনলাইন থেকে সার্চ করে নেবেন, আপনার ড্রাইভ থেকে নেবেন কম্পিউটারে, সেটা সিলেক্ট করবেন। তা আমি আমার ড্রাইভ থেকে নেই, আমি ফ্রমে ফাইলে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আপনার পিকচারটা কোথায় আপনার সেখান থেকে নেবেন। তাহলে এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিচ্ছি, ধরেন এখান থেকে আমি মাই ডকুমেন্টে যাই, বাস এখান থেকে ধরেন আমি একটা পিকচার নেই, ধরেন আমি এই পিকচারটা নিলাম। নেওয়ার পর এখন ইনসার্টে দিলাম, এই পিকচারটা চলে আসলো, ওকেতে ক্লিক, ওকেতে ক্লিক, আবার ওকেতে ক্লিক, বাস এই ধরুন পিকচারটা চলে আসলো। তাহলে এই যে আমি কি করলাম, এখানে কমেন্টের মধ্যে কমেন্ট হিসেবে আমি কি ইউজ করলাম, একটা পিকচার ইউজ করে দিলাম। তাহলে এইভাবে চাইলে আপনি ইচ্ছা করলে কমেন্টের মধ্যে পিকচার ইউজ করতে পারেন। তো এই অপশনগুলো দেওয়া আছে, আপনার জন্য একটু প্র্যাকটিস করলে জিনিসগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। বাস তাহলে এইভাবে কি করতে পারি, আমাদের এক্সেলের মধ্যে আমরা খুব ইজিলিভাবে আমাদের কমেন্টের যে বিষয়গুলো আছে আমরা ইউজ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ কমেন্টস অন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।